শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। নিয়মিত তারকারা অনুপস্থিত থাকলেও নিউজিল্যান্ডকে দুর্বল মনে করছেন না হেড কোচ ফিল সিমন্স। সিরিজ জয়ের প্রস্তুতি বাংলাদেশের। বাংলাদেশের স্পিন উইকেট তৈরির প্রয়োজন দেখেন না রব ওয়াল্টার। টাইগার পেস অ্যাটাক বিশ্বমানের, মন্তব্য নিউজিল্যান্ড কোচের। স্থানীয় ফুটবলারদের স্বার্থ রক্ষায় 6 দাবি জমা। পেশাদার লিগে সার্ক কোটা বাতিলে বাফুফের নীতিমালা বাতিলের আহ্বান। এবার বিস্তারিত। 1.5 বছরে 3 সভাপতি দেখেছেন হেড কোচ ফিল সিমন্স। বলছেন এমন বড় পরিবর্তন আর তাকে অবাক করে না। এসব নিয়ে না ভেবে দল যেন ভালো করে সেই চেষ্টা করে যাচ্ছেন। বলছেন নিউজিল্যান্ড দলে কে আছে কে নেই সে চিন্তা করলে হবে না, মাথায় রাখতে হবে প্রতিপক্ষের নাম নিউজিল্যান্ড। টানা 5 প্রশ্ন এক ইস্যুতে, তাও আবার সভাপতি পরিবর্তন নিয়ে। সিমন্স শেষ পর্যন্ত সবাইকে বলতে বাধ্য হলেন, ক্রিকেট প্রশ্নে যাওয়া যাক। নিউজিল্যান্ড সিরিজের আগে প্রথম সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্ন বারবার সভাপতি পরিবর্তন, বোর্ডের অস্থিরতা দলের উপর প্রভাব ফেলে কিনা। যেমনটি বললেন, তৃতীয়বার পরিবর্তন হলেও দলকে প্রস্তুত করে তোলায় আমার যে ভূমিকা, সিরিজের জন্য আমরা যেভাবে ওদেরকে প্রস্তুত করে তুলি সেখানে কোনো পরিবর্তন আসেনি। কোচিং গ্রুপ হিসেবে আমাদের কাজে এটার কোনো প্রভাব পড়েনি। ফারুকের সময় এসেছেন, এরপর 2 বার সভাপতি হয়েছেন বুলবুল। তামিমও হঠাৎ করেই সভাপতি হয়েছেন। এমন নাটকীয়তা বিশ্বে খুঁজে পাওয়া কঠিন। সিমন্সকে এমন কিছু আর বিস্মিত করে না। জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না। সেটা বাংলাদেশের ব্যাপার বা এমন কিছুই নয়, জীবনের কথা বলছি। কোনো কিছু নিয়েই তাই আমি বিস্মিত নই। নিউজিল্যান্ডকে বলা হচ্ছে বি দল। নিয়মিত খেলা 16 থেকে 17 জন দলে নেই। টাইগার কোচ ক্রিকেটার দেখছেন না, দেখছেন প্রতিপক্ষকে। তাদের নাম যে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেরা দল বলে আমার কিছু জানা নেই। কোনো দেশের প্রতিনিধি হিসেবে যখন একটি দল আসে সেটিই তাদের সেরা। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দল, যেখান থেকে একের পর এক ক্রিকেটার উঠে আসতেই থাকে। চূড়ান্ত দল ঘোষণার পর পুরো দল নিয়ে সেরা প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। পিএসএল থেকে ফেরা রানা, মুস্তাফিজ, রিশাদরা ছিলেন ফুরফুরে মেজাজে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ দলে শক্তিশালী পেস ইউনিট থাকায় স্পিন উইকেট বানানোর প্রয়োজন দেখেন না রব ওয়াল্টার। মিরপুরে প্রথম দিনের প্রস্তুতি শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন নিউজিল্যান্ড হেড কোচ। বাংলাদেশকে ফেভারিট মানলেও ওডিআই সিরিজ জয়ে সর্বোচ্চ লড়াই করবে কিউইরা, বলছেন তিনি। প্রতিকূল আবহাওয়া, ভ্যাপসা গরমে ওডিআই সিরিজের প্রস্তুতি নিউজিল্যান্ডের। মিরপুরে দলীয় অনুশীলনে বিরূপ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার কাজটাও সারতে হচ্ছে টম ল্যাথাম, উইল ইয়ংদের। মিরপুরে টাইগারদের হারানো বেশ চ্যালেঞ্জিং, যে বাস্তবতা মেনে নিচ্ছেন কিউই হেড কোচ রব ওয়াল্টার। নাহিদ রানার প্রসঙ্গ টেনে এটাও বুঝিয়েছেন বাংলাদেশের পেস আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশ দলে দারুণ কিছু পেসার আছে। নাহিদ রানার মতো প্রতিভাবান বোলারকে দেখতে পাওয়া সত্যি অসাধারণ ব্যাপার। আমার মনে হয় না বাংলাদেশের স্পিন উইকেট বানানোর কোনো দরকার আছে। বাংলাদেশের কন্ডিশনে দ্রুত অভ্যস্ত হওয়া কঠিন। ম্যাচ জেতার সেই চ্যালেঞ্জ নিতে চায় নিউজিল্যান্ড। সঠিক পরিকল্পনায় সেরা একাদশ নির্বাচন গুরুত্বপূর্ণ, বলছেন ওয়াল্টার। আমরা উইন্ডিজ সিরিজের পিচ দেখেছি, যা একেবারে ভিন্ন ছিল। সবকিছু বিবেচনায় আমরা 2 ধরনের উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমাদের শক্তিমত্তা অনুযায়ী পরিকল্পনা সাজাতে চাই। বড় তারকারা অনুপস্থিত থাকলেও তরুণদের প্রতি পূর্ণ আস্থা রাখছেন কোচ। স্বস্তি হলো উপমহাদেশীয় কন্ডিশনে খেলা ক্রিকেটারদের দলে থাকা। নিউজিল্যান্ড এ দলের হয়ে অনেকেই বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সিরিজ খেলেছে, যা সাহায্য করবে। পেসারদের আমরা নিয়মিত খেলি, তবে এখানে পরিস্থিতি আলাদা। আমাদের স্কিল কাজে লাগাতে হবে।
মিরপুরে প্রথম ওডিআই শুক্রবার। নিজেদের ঘাটতি যতটা সম্ভব পুষিয়ে নিতে আরও একদিন প্রস্তুতির সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বার্তা দেন তিনি। দেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন 2021 সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন রুবেল। দেশের হয়ে 27 টেস্ট, 104 ওডিআই ও 28 টি20 খেলেছেন এ পেসার। 3 ফরম্যাটে মোট শিকার 193 উইকেট। 2009 সালেই টেস্ট ও ওডিআই অভিষেক হয় রুবেল হোসেনের। জাতীয় দলকে নিয়ে নিজের আবেগের কথাও জানান তিনি। পরিবার, ভক্তদের সঙ্গে ক্যারিয়ার জুড়ে পেশা জীবনের অংশ হয়ে থাকা গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন। ঘরোয়া লিগে এবার সাউথ এশিয়ান কোটার ফুটবলাররা স্থানীয় হিসেবে খেলছেন। সাফের এই সিদ্ধান্ত বাফুফে এই মৌসুম থেকে বাস্তবায়ন করছে। লিগে খেলা বাংলাদেশি ফুটবলাররা সার্ক কোটা বাতিল চান। বুধবার দুপুরে 30 থেকে 40 ফুটবলার দাবি নিয়ে বাফুফে ভবনে জড়ো হন। সভাপতি বরাবর সেই চিঠি ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন। একটি দলে 3 জন বিদেশি কোটা আর সাফের 5 জন খেললে 2 জনের বেশি স্থানীয় ফুটবলার খেলার সুযোগ পান না। সেজন্য সার্ক কোটা বাতিলের দাবি তুলে ধরা হয়েছে। 6টি দাবির তালিকায় দেশি ফুটবলারদের অধিক খেলার সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। লিগে দলের সংখ্যা বাড়ানো, বিদেশি কোটা কমানোর পাশাপাশি ফুটবলারদের আর্থিক নিরাপত্তার দায়িত্ব ফেডারেশনকে নেয়ার দাবিও রয়েছে। হলো আমাদের প্রিমিয়ার লিগ থেকে সাউথ এশিয়ান কোটা ভিত্তিক খেলোয়াড় নীতিমালা সম্পূর্ণরূপে বাতিল করা। আর দ্বিতীয় নম্বর, দেশীয় খেলোয়াড়দের জন্য অধিক খেলার সুযোগ নিশ্চিত করা। অর্থাৎ হলো কোটা বাতিল করলে দেখা যায় আমার দেশি প্লেয়ারদের কোটা বাড়বে, বেশি খেলতে পারবে। লিগ দল সংখ্যা বাড়াতে হবে। লিগের দল বাড়লে দেখা যায় আমাদের প্লেয়াররা সুযোগ পাবে, আরও দেখা যায় প্রতিযোগিতামূলক হবে, ভালো ভালো স্পন্সর আসবে। আসলে 10টা টিম দিয়ে আসলে এই ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম থাকে 20টা টিম, আর বাংলাদেশে 10টা টিম। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।